না, এখানে আমরা যদি পুরোপুরিভাবে স্টুডেন্টদের উপরে দোষটা দিই তাহলে এটা ভুল হবে। কারণ এখানে আমি মনে করি ভার্সিটি কর্তৃপক্ষেরও একটা দায়বদ্ধতা থাকে। কারণ আমরা নিউজে যা দেখেছি সেটি হচ্ছে যে তোফাজ্জল ভার্সিটি এরিয়ার ভিতরে হলের ভিতরে চলে গিয়েছিল, সেখান থেকে তাকে ধরা হয়েছে সন্দেহভাজন চোর হিসেবে। কিন্তু সে আদৌ চোর ছিল কিনা কেউ জানতো না, কিন্তু তারা ভেবেছে যে সে চোর ছিল। এবং এটার পাশাপাশি যেটা হয়েছে যে তাকে জিজ্ঞেস করা হয়েছে সে ফোন চুরি করেছে কিনা বা সে জানে কিনা। আমরা যতটুকু জেনেছি সে একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিল। তো তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে সে ফোন চুরি করেছে কিনা, সেক্ষেত্রে সে হয়তোবা বলেছে যে হ্যাঁ আমি চিনি, আমার লিঙ্ক আপ আছে। কিন্তু এই সূত্র ধরে তাকে মারধর করার পরে তাকে খাওয়ানো বিষয় পর্যন্ত যেটা হয়, এর মধ্যে কি ভার্সিটি কর্তৃপক্ষ কেউ জানতো না যে এইরকম একটা ঘটনা ঘটছে? অজ্ঞাত একজনকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে স্টুডেন্টরা মারধর করছে, এটা তো একজন ভার্সিটি প্রক্টরের জানার কথা। তাকে ইনফর্ম করার পরেও সে আসেনি। এক পর্যায়ে স্টুডেন্টরা কী করেছে, তাকে মারধর করার পরে তাকে কি করেছে, খাওয়াতে নিয়ে গিয়েছে। খাওয়ানোর পরে তাকে আবার নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। কেন? প্রক্টর আসেনি। তারপরে তারা কি করেছে, তারা সহকারী প্রক্টরকে পাঠিয়েছে। তারা চাইলে এই খুনটাকে থামাতে পারত। একটা মানুষের প্রাণের দাম 36,000 টাকা হতে পারে না, ভাত ডাল হতে পারে না তার জীবনের মূল্য। সে যতই ফোন চুরি করুক, সে যতই মানুষ খুন করে ফেলুক, তাদের কোনো অধিকার নেই তাকে খুন করার, তাকে মেরে ফেলার। মানসিকভাবে একজন ভারসাম্যহীন রোগী ছিল সে, তার কথা শুনেও বোঝা যেতে পারে। এখানে আরেকটি বিষয় যা স্টুডেন্টরা যেটা বলছিল যে যার ফোন হারিয়েছে সে বলছিল যে আমি আবেগে মেরেছি, কারণ আমি টিউশনের টাকা দিয়ে কষ্ট করে ফোনটা কিনেছি। ভাই, তুমি কত টাকা দিয়ে ফোনটা কিনেছিলে? 30,000, 40,000? সন্দেহবশত তাকে মারা হয়েছে। স্টুডেন্ট বলছে কি যে আমি আবেগের বশে তাকে মেরেছি, কারণ আমি টিউশনের টাকা দিয়ে একটা ফোন কিনেছিলাম, সে ফোনটা আমার চুরি হয়ে গেছে, আমি আবেগে মেরেছি। তুমি আবেগে একজনকে মারতে পারো না, তুমি তাকে খুন করতে পারো না। তোমার ফোনের মূল্য কত ছিল? 30,000, 40,000, 50,000? একটা মানুষের জীবনের মূল্য কখনো 50,000 হতে পারে না, ভাত ডাল হতে পারে না। তোমরা পরিকল্পিতভাবে তাকে মেরেছো এবং ভার্সিটি কর্তৃপক্ষ এখানে একইভাবে দায়ী। তারা চাইলে তোফাজ্জলকে বাঁচাতে পারত। আমি মানছি সে চোর ছিল, সে খুনি ছিল, আমি মানছি। আইন তোমরা তোমাদের হাতে তুলে নিতে পারো না। প্রশাসন ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, তাদের হাতে তুলে দাও, বিচার হতো। যদি সে সত্যি চোর হয়ে থাকতো সেটার বিচার হতো, কিন্তু তোমরা সেটা করোনি। না, এটা যদি তারা বলে যে আমরা মেরে ফেলতে চাইনি, এটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে, এটা কোনো, আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, এটা আপনি কখনোই বলতে পারেন না। ঠিক আছে, আমি মেরে ফেলতে চাইনি, আমি প্রথম দফায় তাকে মেরেছি, মারধর করে তাকে বসিয়ে আমি খাইয়েছি। খাওয়ার পরে আবার তাকে আমি ফ্লোরে ফেলে, আপনারা হয়তোবা দেখবেন তোফাজ্জলের বাঁ হাতে একটা চিকন একটা দড়ি, একটা রশি বাঁধা ছিল, সেটা দিয়ে অনর্গল তার হাতটাকে টানা হচ্ছিল। যত পারছিল তারা কষ্ট দিচ্ছিল। তার যে ডান হাতটা ছিল সেটা ফ্লোরের উপরে ফেলে একটা চিকন একটা বাঁশ দিয়ে তার সেই হাতের উপরে চাপ দেওয়া হচ্ছিল দাঁড়িয়ে। তো তারা যদি মারতে না চাইতো এই কাজটা তারা কখনোই করতো না। প্রথম অবস্থায় মারধর করে তাকে খাইয়ে প্রশাসনের তুলে দিতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। একজন সাধারণ শিক্ষার্থী, 5 জন ছাত্রলীগ ছিল, সাবেক নেতা ছিল। শেখ হাসিনা স্বৈরাচারের সময় কারা ছাত্রলীগ ছিল না? আমাকে এই প্রশ্নটার উত্তর আপনারা একটু জানাবেন যে কারা ছাত্রলীগ ছিল না? প্রত্যেকেই ছাত্রলীগ ছিল। তারা পদত্যাগ করেছে কবে? আন্দোলনের সময় 16 তারিখে, 16 জুলাই, যেটা যখন একটা বড় ধরনের ম্যাসিভ সিচুয়েশন ক্রিয়েট হলো, তখন গিয়ে তারা ছাত্রলীগ থেকে পদত্যাগ করলো। তো তারাও তো একটা সময় ছাত্রলীগের কর্মী ছিল। ছাত্রলীগ কারা না? সবাই ছাত্রলীগ ভাই। এখন পরিস্থিতিতে এসে মানুষের কাছে এটা প্রকাশ পাচ্ছে কি যে তারা সাধারণ ছাত্র, তারা সাধারণ জনগণ, কিন্তু যারা ছাত্রলীগ তারা ছাত্রলীগই। এই বিষয়ে আসলে আমি জানি না, কিন্তু আমি মনে করি যে এটা পরিকল্পিতভাবেই করা। কারণ যদি এটা পরিকল্পিতভাবে না হতো তাহলে হয়তোবা তোফাজ্জল আজকে আমাদের মাঝে থাকতো। এটা অবশ্যই পরিকল্পিতভাবে, নিশ্চয়ই কোনো মোটিভ আছে, কোনো কারণ আছে যার কারণে এই ঘটনাটা ঘটেছে।